সুপ্রভাত বন্ধুরা, ফাইনালি আমরা রুমে পৌঁছে ফ্রেশ হয়ে একটু ভাইকে নিয়ে ছাদে ঘুরতে এলাম। আর ভাই বাড়িটা দেখে খুবই একটা সারপ্রাইজ ফিল করলো, যেরকম ছোট জায়গাতেও বাড়ি করা যায়। তো ওকে আমি বললাম যে এটা তো তবুও 45 ফিট লম্বা, 9 ফিট চওড়া। এখানে অনেক বাড়ি আছে যেগুলো 30 ফিট লম্বা, 6 ফিট চওড়া বা এর চেয়েও ছোট, তুমি দেখলেই বুঝতে পারবে। তার জন্যই ওকে আরো আমার ছাদে নিয়ে আসা, যে ছাদ থেকে ওকে জাস্ট দেখাবো, তুই দেখবি জাস্ট আশ্চর্য হয়ে যাবি। সত্যি আমাকে খুবই আশ্চর্য লাগলো এই বাড়িটা দেখে। আমার লাইফের দেখা সব থেকে ছোট এটা বাড়ি। তবে এই বাড়ির গার্ডেনে উপরে ছাদে এসে আমি বুঝতে পারলাম একটু গার্ডেন টাইপের করা রয়েছে। আমাকে দেখা ব্যাক ক্যামেরায় আমাকে ছোট বাড়ি, তবুও মানুষের মন বড় হওয়া উচিত। আমি দেখছি এখানে কিছু গাছপালা লাগানো হয়েছে, স্পেশালি ছাদের উপর এরকম সুন্দর করে মাটি দিয়ে। এই জিনিসটা আমাকে খুবই আকর্ষণ করলো যে এখানে গাছ লাগানো হয়েছে। গাছ যে শুধু দেখতে সৌন্দর্য না, সেটার পাশাপাশি আমি মনে করি গাছ লাগানো দরকার। অক্সিজেনের খুবই অভাব এখন। আমাজন জঙ্গল ছাড়া জঙ্গল হারিয়ে যাচ্ছে সবাই, সব জায়গাতে। আমাজন জঙ্গলটারও হয়তো ধীরে ধীরে বিলুপ্তি ঘটবে একদিন। আর এই যে কিছু গাছ আমরা ইন্দোরে গাছ লাগিয়েছিলাম বিএসএফ ক্যাম্পের মাধ্যমে, যে এক পের মাকে নাম, সেই স্লোগানটা খুব ভালো ছিল। এখানে দেখছি এরা একাধিক গাছ লাগিয়েছে। সত্যি একটু গাছ লাগানোর জন্য বড় হৃদয় হওয়া উচিত। আর এই বাড়িটার কথা যদি আমি বলি তাহলে সত্যি খুব সুন্দর বাড়ি। অনেক ছোট জায়গায় এই বাড়িটা দেওয়া হয়েছে। আশ্চর্য লাগছে এই বাড়িটার। এখানে এদিকে একটা রুম আর ওইদিকে একটা রুম, মাঝখানে সিঁড়ির জায়গা। এই সিঁড়ির জায়গাটাকে খুব সুন্দরভাবে ইউজ করা হয়েছে। আর ওখানে একটা মন্দির রুম, এরকম মাঝে মাঝে মন্দির রুম, টয়লেট। আর এখানে এসে দেখলাম যে এই গাছটা জলের অভাবে মারা গিয়েছিল। এই গাছটায় আমি কিছুটা জল দিলাম। এখানে আরও কিছুটা জল আমি রেখেছি, একটু আরও আমি জল দিয়ে দেব। যে আর দাদা এখানে কিছুদিন অ্যাবসেন্ট ছিল না, বাড়ি ঘুরতে গিয়েছিল, তো গাছটা টোটালি জল পায়নি। তো গাছটাকে দেখে খুব খারাপ লাগলো। গাছটা আমাকে দোয়া দেবে। আর সত্যি খুব ছোট জায়গার মধ্যে বাড়ি হয়েছে। সত্যি বাড়িটা খুব সুন্দর, দেখার আকর্ষণীয়। আধা কাঠার থেকেও কম জায়গায় এই বাড়িটা। তো যে কোনো জায়গায় বাড়ি হওয়া সম্ভব, আপনাদের ইচ্ছা থাকা দরকার। আমরা ছাদের যাত্রা শেষ করে দিলাম। এবার আমি আপনাদেরকে একটু বাড়িটা দেখাচ্ছি। এই খাড়া সিঁড়ি দিয়ে আপনাকে নামতে হবে, উঠতে হবে যে কোনো জায়গায় যদি যেতে হয় বাড়ির মধ্যে। আর এখানে একটা ডাস্টবিনের ব্যবস্থা করা রয়েছে ক্লিন করে রাখার জন্য বাড়িটাকে। আর আবার দুই সাইডে রুমের ব্যবস্থা। এগুলো রুম নিচের মতোই আছে, নিচের রুমটাকে দেখালে বুঝতে পারবেন আপনারা। একটু ওই রুমগুলা বন্ধ করা হয়েছে, ওই রুমগুলায় কিছু নেই, ঠিক আছে, কিন্তু ছোট রুম। কিন্তু নিচে যেই রুমে আমরা থাকছি সেম রুম এখানেও করা হয়েছে। আর পুরোটা ডেকোরেট টাইপের হালকা করা হয়েছে, উপরে পুরো জিনিসপাতি রাখার জন্য। আর ওই সাইডে একটা রুম করা হয়েছে, ছোট্ট দেখে বাথরুম। আর এটা একটা রুম, ব্যাস। উপরে এই দুটো রুম, আর এর নিচে হচ্ছে একটাই রুম। সত্যি খুব সুন্দর, ছোট জায়গায় খুব সুন্দরভাবে রুমটাকে গোছানো হয়েছে। এই সাইডে আমাদের হচ্ছে কিচেন রুম, এই সাইডে একটা বড় দেখে কিচেন রুম। এখানে সব কিছুর ব্যবস্থা করা রয়েছে, গ্যাস, বেসিন, ফ্রিজ, সব কিছু, ডাইনিংয়ের। আর কি, আর একটা এখানে যেটা রুম, যে রুমটায় আমরা এখন বর্তমানে থাকছি, হ্যাঁ, এই রুমটাও ওই সেম, রুমের সাইজ সব জায়গায়। এটাতে দুটা বেড ঢুকানো রয়েছে, আর ওই সেম ক্যাটাগরি সব জায়গায়। আর এখানে বাথরুমের ব্যবস্থা। হ্যাঁ, সত্যিই ভালো লাগলো আমাকে বাড়িটা। আর কি যে খুব আকর্ষণ করলো আমাকে। ছোট জায়গায় সুন্দর একটা গোছালো জায়গা, জায়গায় জায়গায় বেসিনের ব্যবস্থা। এখানটায় যে এই জায়গাটাকে ডাইনিংয়ের মতন করেও করা হয়েছে, ছোট্ট, এটাও একটা রুম, ঠিক আছে। এখানে একটা রুম, ওই সাইডে একটা রুম। আর এই জায়গাটাতে আবার সার্বজনীন ব্যবহারের জন্য একটা বাথরুম করা হয়েছে। খুবই সুন্দর জায়গা একটা। সত্যি খুব সুন্দর। আমার এন্ট্রান্স এরিয়া, এটা এন্ট্রান্স এরিয়াতে এই যে গদি টাইপের করা হয়েছে, এটা সোফাটা। এই সোফাটা নট ইউজের জন্য অনেকটা ধুলো পড়ে গিয়েছে, খারাপ হয়ে গেছে। এখানে অ্যাকচুয়ালি প্রথমে ডাইনিং টেবিল ছিল। আচ্ছা, এখানটায়? হ্যাঁ, তো যে হ্যাঁ, ডাইনিং টেবিলের জন্য তো এটা সুন্দর জায়গা। সত্যি খুব ভালো করেছে বাড়িটা। আর দাদার মুখে জানতে পারলাম আমি যে এই জায়গাতে এর থেকেও ছোট ছোট জায়গায় বাড়ি তৈরি করা হয়েছে, যেটাতে একটাই রুম রয়েছে। আর মুম্বাই একবার আমি ভিজিট করতে গেছিলাম,
তখন আমি দেখেছিলাম যে এখানে তো তবুও সিঁড়ি আলাদা রয়েছে। মুম্বাইয়ে যদি আপনি যান তাহলে দেখতে পাবেন সিঁড়ি দিয়ে ডাইরেক্ট আপনি ঘরের মধ্যে এন্ট্রি করছেন। সত্যি একাধিক প্লেসে ঘুরলে এনজয়মেন্ট বাড়ে। আজকে আমরা আবার একটা অন্য জায়গায় ঘুরতে যাচ্ছি। তো আজকের ভিডিও এই পর্যন্তই। আমাদের সঙ্গে থাকুন আর ভালো থাকুন।